আসসালামু আলাইকুম গাইজ। হ্যাঁ, আজকে আমি এমন 5টি অ্যানিমেটেড শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো যে শর্ট ফিল্মগুলোতে পারফেক্টলি প্যালেস্টাইন এবং গাজাবাসীদের উপর হওয়া অত্যাচার, নিপীড়ন, ইনোসেন্ট বাচ্চাদের খুন, ওয়েস্টার্ন মিডিয়ার একপক্ষ সাপোর্টের মতো আরো গভীর বিষয় তুলে ধরা হয়েছে। তেমনি এই শর্ট ফিল্ম প্রজেক্টের পিছনে ছিল দুইটা ভালো উদ্দেশ্য। প্রথমটি হলো ইসরায়েল যখন প্যালেস্টাইনের উপর নির্মমভাবে বিমান হামলা চালায় তখন তাদের কষ্ট, তাদের সাফারিং এই শর্ট ফিল্মের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরা হয়, যেটাকে 2015 সালে প্রোডাকশন করেছে শিজুওকা মুসলিম অ্যাসোসিয়েশন, যারা এই শর্ট ফিল্মের মাধ্যমে জাপানের শিজুওকা শহরের মসজিদের প্রজেক্ট প্রমোট করেছে। কিন্তু শুধু চিন্তা করো, যদি একদিন তোমার স্কুল ম্যাপে তোমার দেশটাই না থাকে, শুধু দেশ না, একটা দেশের সঙ্গে থাকে পরিচয়, স্মৃতি, আবেগ, আর যদি সেটাই মুছে ফেলা হয়। হ্যাঁ, এটাই হয়েছে শর্ট ফিল্মের মেন ক্যারেক্টার সামিদার সাথে। সামিদা একজন ফিলিস্তিনি মার্কিন মেয়ে। স্কুলের প্রথম দিন গিয়ে সে দেখে তার প্রিয় মাতৃভূমি প্যালেস্টাইন তার স্কুলের ম্যাপে নাই, বরং সেখানে দেওয়া আছে একটা টেররিস্ট দেশের নাম। সেই মুহূর্ত থেকে সে তার পরিচয় নিয়ে প্রশ্ন করা শুরু করে। এই প্রশ্ন থেকে শুরু হয় এক গভীর আত্মসন্ধানের যাত্রা। আই ফ্রম প্যালেস্টাইন শর্ট ফিল্মটি মুক্তি পায় 14 ফেব্রুয়ারি 2023 সালে, যেটাকে পরিচালনা করেছে ইমাম জাওয়াদ এবং এটাকে অ্যানিমেশন করেছে লামা জাওয়াদ। কিন্তু আমরা সবাই জানি ইসরায়েল ফিলিস্তিনের উপর প্রতিনিয়ত যে নির্মমতা চালাচ্ছে সেই আসল ঘটনা ওয়েস্টার্ন মিডিয়াতে প্রদর্শন করা তো হয়ই না, বরং মিথ্যা ঘটনা দেখিয়ে ইসরায়েলকে সমর্থন করা হয়। সেই এক পক্ষ সমর্থক করা ওয়েস্টার্ন মিডিয়া এবং আমেরিকাকে এক্সপোজ করেছে এই শর্ট ফিল্ম। গাজা ওর্থলেস সোলসকে 2023 সালে রিলিজ করা হয়েছে এবং এটাকে অ্যানিমেট করেছে নেরো ডিজে আইএস। এবং এইটা শুধু নর্মাল অ্যানিমেশন না, এটাকে পুরো অ্যানিমে স্টাইলে অ্যানিমেট করা হয়েছে এবং এই 5টা শর্ট ফিল্মের মধ্যে এটার অ্যানিমেশন সব থেকে বেস্ট। কিন্তু এই লিস্টে সেকেন্ড বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম নিয়ে যদি কথা বলি তাহলে সেটা হবে এইটা, যেটা কোনো শব্দ ছাড়াই তোমাদের হৃদয় গভীরভাবে আঘাত করবে, যেটা রিলিজ হয়েছিল 2016 সালে। এটা মাত্র 6 মিনিটের শর্ট ফিল্ম, কিন্তু এই 6 মিনিটের ভিতরে লুকিয়ে আছে একটা যুদ্ধ বিধ্বংস শিশুর গোটা জগৎ। এই শর্ট ফিল্মে কোনো ডায়লগ নেই, না আছে কোনো কথা, তবুও প্রতিটি ফ্রেম কথা বলে। দ্য বক্স শর্ট ফিল্মকে অ্যানিমেট করেছে এই শর্ট ফিল্মটি এখন পর্যন্ত 52টি দেশে 240টিরও বেশি ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, আর তার মধ্যে জিতেছে 45টি পুরস্কার, যার মধ্যে রয়েছে বেস্ট অ্যানিমেশন আর বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্মের মতো অ্যাওয়ার্ড। এই শর্ট ফিল্মটি গাজার উপরে না, সিরিয়ান শিশুদের নিয়ে বানানো হয়েছে, বাট এটা ম্যাটার করে না। এটার মধ্যে দেখানো হয়েছে কিভাবে বাচ্চারা একটা যুদ্ধ বিধ্বংস দেশে সাফার করে, যাদের শৈশব যুদ্ধ কেড়ে নিয়েছে। এবং সবার শেষে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা গল্প না, সেটা একটা বাস্তবতা। এইটাকে টপে রাখার আমার একটা রিজন আছে। সেই রিজনটা হলো ইসরায়েল এবং জেনোসাইড সাপোর্টাররা বলে অক্টোবর 7, 2023-এ ইসরায়েলে হামলা করেছিল বিধায় প্যালেস্টাইনের আজ এই অবস্থা। কিন্তু সত্য তারাই জানে যারা ইতিহাস সম্পর্কে একটু হলেও জ্ঞান রাখে। সেই জেনোসাইড সাপোর্টার্সদের জন্যই বানানো হয়েছে, যেটাকে 2024 সালে প্রোডাকশন করেছে টিআরটি ওয়ার্ল্ড, যারা গ্লোবালি আন্তর্জাতিক নিউজ কভার করে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা পুরো এআই দিয়ে বানানো। অক্টোবর 7, 2023-এর আগে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনদের উপর বর্বরতা চালিয়েছে তার কিছুটা ঝলক তোমরা এই 6 মিনিটের শর্ট ফিল্মে দেখতে পারবে। তো এগুলাই ছিল 5টি সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম, যেটার মধ্যে প্যালেস্টাইনের দুঃখ, কষ্ট এবং ওয়েস্টার্ন মিডিয়ার একপক্ষতার মতো অনেক গভীর বিষয়ে কথা বলা হয়েছে বা দেখানো হয়েছে। অ্যান্ড ইয়েস, এই 5টাই অ্যানিমেটেড শর্ট ফিল্ম তোমরা ইউটিউবে পেয়ে যাবা। এবং তোমরা যদি এটার পার্ট 2 চাও বা এমন সিমিলার টাইপের ভিডিও চাও তাহলে কমেন্টে জানাতে পারো, আমি বানায় দিই। এবং ভিডিও লেট হওয়ার কারণ হচ্ছে সামনে আমার এইচএসসি, দ্যাটস ওয়াই আমি এখন স্টাডির মধ্যে বেশি একটু খেয়াল দিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, বিদায়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।